আসসালামু আলাইকুম। মতিঝুর ফ্যাশন ডিজাইনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, অভ্যাসে মানুষ দক্ষতা অর্জন করে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি যে রঙগুলো দিয়েছি হোয়াইট পেস্ট দিয়ে। হোয়াইট পেস্ট দিয়ে রঙ গুললে রঙের মান ভালো থাকে, তবে রঙের পরিমাপ একটু বেশি দিতে হয়। আমি বাইন্ডারের মাপ একটু বেশি দিয়েছি। পিজিগাম দিয়ে রঙ গোলাইনি। পিজিগামের রঙের চেয়ে হোয়াইট পেস্টের রঙ স্থায়ী হয় বেশি, তবে পিজিগামের রঙ দেখতে উজ্জ্বল বেশি হয়। আপনি যদি আপনার পেশায় নিজেকে শ্রেষ্ঠ মনে করেন, নিজেকে প্রচার করতে কার্পণ্য বোধ করবেন না। প্রচারেই প্রসার। আমি যে ফুলের শেপ তুলছি, কিছুটা কলাবতী ফুলের ডিজাইন আসবে। তবে এই ডিজাইনের আমি শাড়ি দেখেছি ইন্ডিয়ান একটা মডেলের, সেই রকম অনুযায়ী করার চেষ্টা করেছি। তবে মডেলের যে পরনের শাড়ি দেখেছি সেটা আরও হালকা ফুল ছিল, হালকা কাজ ছিল। আমি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। আসলে কাস্টমারের মন ভরে না অল্প কাজে। তো আমি যেভাবে কাজ করছি দেখতে পাচ্ছেন, মোটা ব্রাশ দিয়ে এরপরে আবার ফিনিশিং টাচ দেব। ভিডিও একাকি করা, যার জন্য ভালো করে কাজ দেখানো সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করছি। বিভিন্ন অ্যাঙ্গেলে ব্রাশ ঘোরাতে হবে, তাহলে চিকন মোটা বিভিন্ন শেপে চলে আসবে। আপনার জীবনকে ভালোবাসতে হবে। ভালো থাকার উপায় আপনাকেই বেছে নিতে হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। টাইম ইজ লাইফ। প্রথমে বড় কিছু করার দরকার নেই। ছোট ছোট কাজই আপনার জন্য যথেষ্ট। শুরু করুন ছোট থেকে। দেখবেন ছোট কাজ একসময় বড় ফলাফল দিয়েছে। তুমি যখন সতেজ থাকো তখন তুমি বেঁচে থাকো, আর যখন তুমি অচেতন থাকো তখন তুমি মরে যাও। একজন অচেতন মানুষ মরা মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। জীবনকে প্রতি মুহূর্তে উপলব্ধি করো, ভালোবাসতে শেখো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি লাল কালার দিয়েছি। মোটা ব্রাশ দিয়ে কাজ করছি। বিভিন্ন অ্যাঙ্গেলে ধরার চেষ্টা করছি ব্রাশ। আমি ক্যালিওগ্রাফি ঠিক একই রকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ধরি। খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য কিভাবে ক্যালিওগ্রাফি করা হয়। আমি অনেক কাজ করেছি শাড়িতে। এরপর আবার ডার্ক কমলা, গাঢ় কমলা বলা যায়, দিয়ে কাজ করছি। লাল আর কমলার মিশ্রণ। একই রকম ফুলের শেপ তোলার চেষ্টা করছি। লাল আর কমলা থাকাতে ডিপ লাইট একটা ভাব আসবে। এছাড়াও আমার আরও হলুদ পাড়ওয়ালা শাড়ি আছে, সাদা শাড়ি, সেগুলোতে বিভিন্নভাবে কাজ করেছি। এই শাড়ি সম্পন্ন হওয়ার পর আমি শুকাতে দিব, তারপর আপসন দিয়ে কাজ করব। কাজ করতে করতেই কাজের ফিনিশিং ভালো হয়ে যাবে। একটা ভিডিও অনেক বড় হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেকগুলো হলুদ শাড়ি। কি কি কাজ করেছি এগুলো ভিডিও আমি আগেও দিয়েছি, তারপরে আবার নতুন করে দেখানোর চেষ্টা করলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা, এই ডিজাইন আমার সবচেয়ে হিট একটা ডিজাইন। আমার মূল কাজ শেষ। এখন আমি আপসন দিয়ে হাইলাইট করব। আপনারা যারা কাজ শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ক্যামেরা কুয়াশার ছবি নেয় না, সুতরাং মনের ধারণা কুয়াশাচ্ছন্ন থাকা সঠিক নয়। আমি শুধু বাইন্ডার দিয়ে আপসন বলছি,
আর তার সাথে অল্প পরিমাণ ফোটা ফোটা অক্সেল গ্যারান্টি দিয়ে দিলাম, আর ফোটা ফোটা রং দিয়ে দিলাম। আপসনের কাজ দেখতে যেমন সুন্দর ভালো লাগে, তেমনি কষ্টসাধ্য। অনেকক্ষণ ধরে আপসন গোলাতে হয়। আমরা যে অল্প পরিমাণ সময়ের মধ্যে দেখাই বা কম সময় দেখাই, কাজ করতে কিন্তু বেশ সময় লাগে, 3 দিন 4 দিনও লেগে যায়। ফুলের মাঝখান দিয়েই ফাঁকা ফাঁকা অংশে আমি কার্ভ লাইন করে দিলাম। কার্ভ লাইন আমার বেশ পছন্দ, দেখতেও একটা আনকমন লুক আসে। অতীত নিয়ে চিন্তা বাদ দিন, বর্তমানকে রাঙিয়ে তুলুন, তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আর কখনোই অন্যদের মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনার অবস্থানে আপনি সেরা। আপনি কেন অন্যদের নকল করবেন? আমি আমার কাজের সবসময় নতুনত্ব আনার চেষ্টা করি। এই শাড়ি দেখতে যেমন প্রিটি, তেমনি অ্যাট্রাকটিভ। সিম্পলের মধ্যে গর্জিয়াস শাড়ি। ব্যবসা করতে গেলে বড় চিন্তা বাদ দিয়ে ছোট থেকে শুরু করুন। ছোট ব্যবসায় একদিন আস্তে আস্তে বড় হয়ে যাবে। আপনাদের অভিজ্ঞতাও বাড়তে থাকবে। প্রিয় দর্শক, আমার সম্পূর্ণ শাড়ি ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অন্যকে জানার জন্য অবশ্যই শেয়ার করে দিন আমার ভিডিও। আমার ছোট চ্যানেলের পাশে থাকলে আমি আরও অনুপ্রাণিত হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।